অনেক দিন আগের কথা। পুকুর পাড়ে একটি তাল গাছ ছিল, আর সেই তাল গাছে একটি ঈগল পাখি বাসা ছিল। তাল গাছের পাশেই একটি পেয়ারা গাছ ছিল, আর সেই পেয়ারা গাছে একটি টুনি পাখির বাসা ছিল। একদিন ঈগল পাখি টুনি পাখিকে বলতে লাগলো, এই যে টুনি পাখি, তুমি যেমন ছোট ঠিক তোমার বাসাও তেমন ছোট। তুমি কত নিচে থাকো, আর আমি দেখো কত উপরে থাকি। তাল গাছের মাথার উপরে আমার বাসা। দেখো ঈগল ভাই, আমি ছোট, তাই আমার বাসাও ছোট। তাই বলে তুমি আমাকে নিয়ে উপহাস করলে? না মানে, তুমি তো সারাদিন রোদের আলো ও তাপ পাও না, বাতাসের মিষ্টি গন্ধ পাও না। আর আমি শীতকালে রোদের তাপ পাই, সূর্য মামার আলো পাই। দেখো ঈগল ভাই, তুমি যেমন সুখে থাকো তেমন অশান্তিও হয়। যখন কাল বৈশাখী ঝড় আসে তখন তোমার শরীরে পানি পড়ে, জোরো বাতাস লাগে, তোমার কতই না কষ্ট করতে হয়। তখন ঈগল পাখি টুনি পাখির কথা শুনে তার বাসায় চলে যায়। বিকেল ফিরিয়ে যখন সন্ধ্যা হয় তখন ওই আকাশ কালো হয়ে যায়। কিছুক্ষণ পরেই প্রচণ্ড বাতাস ও ঝড় এলো। ঝড়ে ঈগল পাখির বাসা ভেঙে গেল। পরের দিন সকালবেলা ঈগল পাখি টুনি পাখির কাছে আসলো। টুনি ভাই, আজকে আমি খুবই অসহায়। রাতের বেলা ঝড় এসে আমার বাসা ভেঙে গেছে। এখন আমার থাকার কোনো জায়গা নেই। আমি সর্বহারা হয়ে পড়লাম। ঈগল ভাই, তুমি নিজেকে নিয়ে খুব অহংকার করতে, তুমি তোমার বাসাকে নিয়ে গর্ব করতে। আজকে তোমার বাসা ভেঙে গেছে, তোমার অহংকার মাটিতে মিশে গেছে। আমি আর কখনো নিজেকে নিয়ে অহংকার করব না, অন্যকে নিয়ে উপহাস করব না। টুনি ভাই, তুমি আমাকে মাফ করে দিও। অহংকার করা ভালো না, অহংকার করলে পতন হয়ে যায়।